প্রতি বছরের মতো এবছরও রথযাত্রা উৎসবে মেতে উঠেছে ফালাকাটা ব্লকের জটেশ্বর। বৃহস্পতিবার সকাল থেকেই জটেশ্বর শিব মন্দির প্রাঙ্গণে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। ধর্মীয় রীতিনীতি মেনে শুরু হয় জগন্নাথ দেবের শুভ রথযাত্রা উৎসব। জানা গিয়েছে ওই রথযাত্রাকে কেন্দ্র করে জটেশ্বর বাজার এলাকায় বসে একদিনের রথের মেলা। বিভিন্ন ধরনের দোকান, খেলনা, মিষ্টি ও খাবারের স্টল ঘিরে উৎসবের আবহে মেতে ওঠেন সাধারণ মানুষ। ফালাকাটা ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ভক্ত দর্শনার্থী রথে দড়ি টানতে জটেশ্বরে ভিড় জমান। এদিকে রথযাত্রাকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা ও জনসমাগম নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা গিয়েছে। রথযাত্রা উপলক্ষে স্নান যাত্রা হয়ে গেছে। আজকে রথ পূজন এবং রথ টান হবে। হ্যাঁ, তো আমাদের সময় অনুযায়ী টান হয়ে গেছে। এরপরে 3:30টার দিকে আমাদের মূল টানটা হবে আর কি। সেটা মাসির বাড়িতে রথ এখান থেকে মাসির বাড়িতে যাবে। মাসির বাড়িতে গিয়ে ওখানে থাকবে 7 দিন। 7 দিন পরে আবার আমাদের এখানে রথ ফেরত আসবে। নিরাপত্তা আমাদের এখানে যে থানা আছে ওরা সম্পূর্ণ প্রোটেকশন দেয় এবং আমাদের লোকাল ভলেন্টিয়ার্স প্রায় 6খানেক থাকে, এরা সম্পূর্ণ নিরাপত্তা দেয়। এখান থেকে আমাদের শুরু তো হয়ে গেছে অলরেডি, মানে চাকা ঘোরানো হয়ে গেছে। এরপরে 3:30টার দিকে আমরা এখান থেকে শুরু করবো আর কি। নাম গৌর গোপাল ভদ্র। আমি এটা আহ্বায়ক, নতুন মানে কমিটি এখনো হয়নি, তো আহ্বায়ক দায়িত্বে আছে। তো আজকে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা জটেশ্বরবাসীর কাছে ছোটোবেলা থেকে আমরা দেখে এসেছি যে এই রথযাত্রার আমার মনে হয় আনুমানিক 23-24 বছর বয়স, এবার নিয়ে হয়তো 25 বছর হবে। এই রথযাত্রার ছোটোবেলার থেকেই একটা বিশাল উন্মাদনা এবং সারা জটেশ্বরবাসী এবং এতদ অঞ্চলের পার্শ্ববর্তী যে অঞ্চলগুলি সেই অঞ্চলগুলি থেকে প্রচুর ভক্ত সমাগম হয়। তার মধ্যে মা বোনেদের সংখ্যা একটা বিশাল সংখ্যায় দাঁড়ায়, যেটা অন্য কোথাও হয়তো এতটা চোখে পড়ে না। তো সেই রথযাত্রা আজকে ওয়েদারটাও অনেকটাই ভালো, সুতরাং সকালবেলা 10টার সময় ভোগ আরতি শুরু হয়েছে। তারপরে স্নানযাত্রা ইত্যাদি সেরে রথের চারদিকে প্রদক্ষিণ করে ঠাকুরকে প্রভু জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রাজিকে ওখানে স্থাপন করা হয়েছে। তারপরে সেই যে প্রথা, সেই প্রথা অনুযায়ী 11টা 34 রথের প্রথম টানের যে শুভ মুহূর্ত, সেই শুভ মুহূর্তে রথ টান দেওয়া হয়েছে। প্রচুর ভক্ত সমাগম সেখানে হয়েছিল এবং কিছুক্ষণ পরেই যে কোনো একটা বিভ্রাট ঘটে, যার ফলে এখন আপাতত এইভাবেই আছে। কিছুক্ষণ পরে অর্থাৎ বিকাল 3টে থেকে 3:30টার মধ্যে আবার রথের দড়িতে টান পড়বে এবং সারা জটেশ্বর শিব মন্দির থেকে জটেশ্বর বাজারের উপর দিয়ে এসে আমাদের যে থানা অর্থাৎ কাচারি বলে যে জায়গাটা বিখ্যাত, সেই জায়গাটায় ঘণ্টাখানেক সেখানে অপেক্ষা হবে এবং সেখানে প্রচণ্ড মেলা জমবে। যদি আকাশটা বিকেলবেলার দিকেও ভালো থাকে তাহলে প্রচুর ভক্ত সমাগম সেখানে হবে। তারপরে আস্তে আস্তে ঘণ্টা দেড়েক ওখানে থাকার পরে, 1-1.5 ঘণ্টা থাকার পরে তারপরে সেখান থেকে রথ আমাদের যে মানে মাসির বাড়ি বলে যেটা কথা, রংনাথদার বাড়িতে, সেইখানে এসে রথের শেষ আজকে যাত্রা হবে। নিরাপত্তার বিষয়টা আমাদের জটেশ্বরে সেরকম কোনো অসুবিধা যদিও হয় না, তবুও আমাদের প্রাথমিকভাবে স্নান যাত্রার আমাদের প্রশাসনের কাছ থেকে অনুমতি নেওয়া ছিল। ক্ষেত্রে কোথাও যাতে কোনো রকমের অসুবিধা না হয় সেই ব্যবস্থাটা প্রশাসনের পক্ষ থেকে আমাদের ইস্যুর করা হয়েছে যে আমরা এই ব্যবস্থাটা সম্পূর্ণভাবে দেখব, আপনারাও কোঅপারেট করবেন। আমি পরিষ্কার বলেছি যে আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা সম্পূর্ণভাবে আপনাদের সঙ্গে সহযোগিতা করব। পাশাপাশি প্রশাসনের তরফ থেকেও আমরা সম্পূর্ণ সহযোগিতা আশা করি। এইভাবেই কথাবার্তা হয়েছে। আমার পরিচয়, আমি শ্রী তাপস কুমার মজুমদার, আমার বাড়ি জটেশ্বর। আমি শিব মন্দিরের ওই যে অ্যাডহক একটা কমিটি হয়েছে, এই কমিটির একজন সদস্য।